হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতেমাস লাইফস্টাইল। আমি আজকে আপনাদের অনেক 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 সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, যেটা হলো আমরা এবার সামারে কলোরাডোতে ভিজিটে গিয়েছিলাম ভ্যাকেশনে ফর 10 days। মানে আমাদের এটা অ্যামেজিং একটা ভ্যাকেশন ছিল। এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা ভ্যাকেশন ছিল। যাদের পাহাড় দেখার খুবই শখ, যারা পাহাড় খুব ভালোবাসেন, আমি বলবো 100% আমি রেকমেন্ড করব, প্লিজ আপনারা কলোরাডোতে ঘুরে আসবেন। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা আমি এখনো পর্যন্ত তো কোথাও দেখি নাই। আমার তো এত ভালো লাগছে। আর কলোরাডোতে একটা প্লেস ছিল উড়ে, আমি ওইটার ভিডিও আমি করব, ভিডিওগুলো এডিট করতেছি, এখন আমি শেষ করতে পারিনি। তো এইটা হলো আমার কলোরাডোতে ব্ল্যাক ক্যানিয়ন ন্যাশনাল পার্ক, ওইটার ব্লগ। সো আমার ফার্স্ট ব্লগ এইটা, ব্ল্যাক ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। খুবই সুন্দর জায়গা, এত সুন্দর, অনেকগুলি ট্রেল আছে, যে ড্রাইভিং ট্রেলগুলা ইজিলি অ্যাক্সেসেবল, কোনো মানে কোনো প্রবলেম নাই। সবগুলা ট্রেল খুবই খুবই ইজি অ্যাক্সেসেবল। প্রত্যেকটা ট্রেলে আপনার পার্কিং আছে খুব সুন্দর, আর পার্কিং গাড়ি রাখার স্পেস আছে। সো আপনি ড্রাইভ করে করে আমরা প্রথম যেটাতে ঢুকলাম সেটা হলো সাউথ রিম। সাউথ রিমে আপনার 10টা ট্রেল আছে, 10টা। আপনি সাউথ রিমে ঢোকার পর এভরি 1 মাইল, হাফ মাইল পরে পরে এক একটা ট্রেল আপনি দেখতে পাবেন, এবং প্রত্যেকটা ড্রাইভিং অ্যাক্সেসেবল। পার্কিং গাড়ি রেখে আপনার 200 থেকে 2000-3000 ফিট পর্যন্ত আপনাকে হাঁটতে হবে। সো আমি 3000 ফিটস যেটা, ওইটাতে আমি যাই নাই। সো আমি খুবই অ্যাক্সেসেবল, যে ইজি হাঁটা, কম হাঁটা, এরকম ট্রেলগুলোতে আমি আমি গিয়ে আসলে দেখছি। বাট খুবই সুন্দর প্রত্যেকটা ট্রেলের ভিউজ আপনার, মানে অসাধারণ। তো ক্যামেরাতে তো অত নাইস করে ধরা সম্ভব না, আসলেই সম্ভব না। হ্যাঁ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাদের চোখের লেন্স এত হাই পাওয়ারের দিছেন, যে মানে যেটা নাকি আইফোনের একদম হাইয়েস্ট, বা স্যামসাং যেটাই বলেন স্মার্টফোনগুলোর যতগুলি হাইয়েস্ট ক্যামেরা বা মেগাপিক্সেল থাকুক, চোখের থেকে অনেক বেশি না। সো আমি যতটুকু দেখছি আমার খুবই ভালো লাগছে। পুরো কলোরাডো সুন্দর, কলোরাডোতে আপনি কোথাও যে বোর হবেন না। সো আমাদের একটা প্রবলেম হয়েছিল, আমার হাজব্যান্ড একটু হার্ট সিকনেস হয়ে গেছিলো, ড্রাইভ করতে প্রবলেম হয়েছে, এইটুকুই সমস্যা হয়েছে, আর কোনো প্রবলেম হয়নি। যাদের হাইট সিকনেস আছে, আমি ওদেরকে বলবো যে আসলে স্কিপ করেন, অনেক সুন্দর হলেও যাওয়াটা উচিত না, তখন একটু রিস্ক হয়ে যাবে। তো আমি আমি ভালোই ছিলাম, আমরা খুবই ভালো এনজয় করছি সবগুলি জায়গা। তো এটা অসম্ভব সুন্দর একটা ন্যাশনাল পার্ক। আপনাকে অ্যাডভান্স যদি ন্যাশনাল পার্কের টিকিটটা নিয়ে রাখেন তাহলে খুবই সুবিধা হয়। আমি অনলাইনে গভর্নমেন্ট ন্যাশনাল পার্কের যে সাইটটা, ওটা থেকে আমি অনলাইনে টিকিটটা নিয়ে রাখছিলাম। সো নিয়ে রাখার ফলে আমার ইজি হয়েছে, আমি জাস্ট ওদেরকে শো করছি ফোনে, ওরা স্ক্যান করছে, আমি চলে গেছি। $30, অনলি $30, খুব বেশি এক্সপেন্সিভ না। সো যারা বাংলাদেশে আছেন, অনেক সময় অনেকে আমাকে বলেন এত জায়গা আমি ঘুরি, নিশ্চয়ই অনেক এক্সপেন্সিভ, কিন্তু না। আমাদের এখানে স্টেটস পার্কগুলি আপনার $8 থেকে $10। কিছু কিছু পার্ক আমরা যারা আউট অফ স্টেট থেকে যাই, ওদের জন্য কিছু কিছু স্টেট পার্ক $15, দ্যাটস ইট, এর উপরে কখনোই পে করতে হয়নি। তো আমি ন্যাশনাল পার্কগুলি মোটামুটি $30 ভিতরে আমি পে করছি। আমি 2 বছর আগে মেইনে ন্যাশনাল পার্কে ঘুরে আসছি, ভার্জিনিয়াতে গেছি, শ্যানান্দোয়াতে, সবগুলোই $30 মোটামুটি। সো এইটাও, এই ব্ল্যাক ক্যানিয়ন ন্যাশনাল পার্কটা আপনার গ্র্যান্ড ক্যানিয়নের পরেই। এটা অনেক সুন্দর একটা জায়গা, ন্যাচারাল ক্যানিয়নগুলো আপনার দেখলে একদম মানে কি বলবো, মন ভরে যাবে। আর এত সুন্দর করে মেনটেন করা, এত সুন্দর করে আপনার আসা যাওয়ার রাস্তাগুলি করা, আপনার দেখার জন্য প্লেসগুলো করা, সেফ, খুবই সেফ, কোনো রিস্ক নাই, খুবই সুন্দর।
প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ওখান থেকে আমরা নিচে, অনেক নিচে ঝর্ণা দেখতেছিলাম। অ্যাকচুয়ালি খুবই নাইস। আমরা পিকচার করতেছি, সো আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, এখানে আসলে জায়গাটা অনেক সুন্দর, আপনি ক্যামেরা স্টপ করতে পারবেন না, এত সুন্দর জায়গা। তো হলো ব্ল্যাক ক্যানিয়ন আসলে আমি খুবই স্ট্রংলি রেকমেন্ড করব আপনারা যদি আসেন। ওখানে অনেকগুলি ন্যাশনাল পার্ক আছে, সো এটা একটা অন্যতম ন্যাশনাল পার্ক। এটা আপনারা অবশ্যই দেখে যাবেন, যাদের মানে এক্সট্রিম হাইট সিকনেস নাই। হ্যাঁ, এক্সট্রিম হলে এটা আসলে খুব ভয়ের জিনিস। দেখেন নিচে একটা ঝর্ণা, নিচে একদম ন্যাচারাল, অনেক দূর থেকে ঝর্ণাটা নেমে আসছে একটা ঝিরি নদী হয়ে, আবার কিছুক্ষণ পরে যে আবার ফলসে হয়ে চলে গেছে। হ্যাঁ, তো এখানে আমরা প্রতিটা ইয়ে থেকে, মানে ট্রেল যেখান থেকে দেখা যায় ওখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। সবগুলোতে মোটামুটি ঢুকছি, 2-3টা স্কিপ করছি কারণ ওগুলো অনেক লম্বা ছিল, যেগুলো 2500, 2700, 2800, 3000 এরকম আর কি 2-3টা ছিল। সো আমি ওগুলো স্কিপ করছি। আসলে বৃষ্টি হচ্ছিল, আমরা যখন ঢুকি পার্কে তখন একদম আসলে বৃষ্টি হচ্ছিল, ভালো বৃষ্টি হচ্ছিল। সো যতটুকু কাভার করা গেছে কাভার করছি বৃষ্টির মধ্যেই, কারণ আমি আসলে এইটুকু বৃষ্টির জন্য আমি আসলে এটা মিস করতে চাই নাই। ন্যাচারাল এমন মানে বিউটি, এটা আসলে নিজের চোখে না দেখলে কখনই মানে সম্ভব না। তো আপনারা যদি প্ল্যান করেন, আপনারা এইভাবে করতে পারেন যে এটা হলো উরে আর ডেনভারের মিডলে, উরে আর ডেনভারের ঠিক মিডলে এটা। সো আমরা এটা সম্ভবত মন্টরোজে, এটা হ্যাঁ মন্টরোজে আমরা ওখানে গেলাম, একদিন পুরো স্পেন্ড করছি ওখানে। মন্টরোজ এরিয়াটা সুন্দর, অনেক খাবার পাবেন, ইন্ডিয়ান, নেপালি, জাপানিজ, চাইনিজ, একটা হালাল খাবারের দোকানও আমরা ওখানে পেয়েছিলাম। সো অনেক ভালো লাগছে। সো এটা একটা সিটি, এটার কাছাকাছি ছিল, 45 minutes আই থিঙ্ক, আর 49 minutes ড্রাইভ ফ্রম মন্ট্রোজ। উড়ে থেকে 1.5 hour মনে হয়, বা 1 ঘন্টার মতো হবে ড্রাইভ। তো খুবই খুবই সুন্দর আসলে, মানে এটা মিস করা যাবে না কোনোভাবেই। এরকম একটা ন্যাচারাল বিউটি কোনোভাবেই আপনারা মিস করবেন না। আর কলোরাডো পুরা হোল স্টেটটাই সুন্দর। আপনারা যারা যাননি, আমি খুবই করে বলবো যে আপনারা একবার ঘুরে আসবেন। হ্যাঁ, আর আমরা জেএফকে থেকে যাওয়ার সময় কি প্লেনে আমরা করছি, প্লেনে গেছি, 4-4.5 ঘন্টার মতো প্লেনে লাগছে আর কি। তো ওখানে আমরা ডেনভারে স্টে করছি 3 দিন। রকি মাউন্টেনটা ওইটা কাভার করছি ওখানে ডেনভারে। 2টা ছোট ছোট পার্ক ছিল, ওগুলো কাভার করছি ডেনভারে। ডেনভারটা অনেক সুন্দর। হ্যাঁ, তো রকি মাউন্টেনের ভিডিওগুলি, ব্লগটা অনেক বড় করতে পারিনি, কারণ আমরা যেদিন গেছি অল্প একটু যাওয়ার পরে, অল্প মানে ভালো করে ভিডিও করতে পারিনি। যাওয়ার পরে বৃষ্টি, এমন বৃষ্টি, মানে আজকে তো হাঁটা যাচ্ছে, মানে এই ব্ল্যাক ক্যানিয়নে যখন গেলাম তখন কিন্তু হাঁটা গেছে, কিন্তু রকি মাউন্টেনে কোনোভাবে হাঁটা সম্ভব না। একদম আমাদের বাংলাদেশে আষাঢ় শ্রাবণ মাসের যে বৃষ্টি, এরকম বৃষ্টি ছিল। সো হাঁটতে পারেনি, তো ভিডিও হয়নি ভালো। সো এটার ভিডিও কতটুকু করতে পারবো আমি জানি না, একটু একটু করে যেটুকু দেখতে পারছি শুধু এনজয় করছি। তারপর ছোট্ট হলে আমি ট্রাই করব রকি মাউন্টেনটা একটু কাভার করার জন্য, আরেকটা আলাদা ব্লগ আমি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এটা আসলে আপনারা আমার পাশে আছেন বলে আমি আগায় যেতে পারতেছি। আমার চ্যানেলটা খুবই নতুন, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্লিজ প্লিজ প্লিজ, অনেক অনেক অনুরোধ থাকলো। এরকম আরও বেশি বেশি যদি ভ্রমণের ট্রাভেল ভিডিও পেতে চান, তাহলে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, দেন নোটিফিকেশন চলে যাবে। সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা। হ্যাঁ, তো তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পাবেন। আমি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন সহ দেওয়ার চেষ্টা করব, কোথায় কিভাবে যাবেন,
কত ফেয়ার, কোথায় থাকবেন। আমি ডেনভারের যে হোটেলটা ওটার আলাদা একটা ব্লগ, একটা রিভিউ ব্লগ আমি করে দিব, আমি আর ভিডিও করে রাখছি, ইনশাল্লাহ দিব। এবং উড়েতে যে ছিলাম ওখানেও দিব। সো আপনারা আমার কাছ থেকে ডিটেলস সব ইনফরমেশন পাবেন। যার সো আমার ভিডিও একটু বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো যদি যারা আগে থেকে ভিডিও করেন, কোনো যদি অ্যাডভাইস থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমি একদমই নতুন, হ্যাঁ, আমাকে জানাবেন প্লিজ। আপনাদের সবার সহযোগিতা আমাকে অনেক হেল্প করবে এগিয়ে যাওয়ার জন্য। আমি অনেক অনেক এক্সপেক্ট করতেছি যে আপনারা আমাকে সবাই হেল্প করবেন, পাশে থাকবেন প্লিজ। আপনার পাশে না থাকলে আমার পক্ষে সম্ভব না দাঁড়ানো। তো আমি অনেক বছর থেকেই আমরা সবসময় ঘুরি, অনেক জায়গায় যাই। তো আমার ফ্রেন্ড পরিচিত সবাই আমাকে খুব রিকোয়েস্ট করছে যে তুমি ভিডিও বা ব্লগিংটা স্টার্ট করো, তাহলে আমরা অনেক উপকৃত হব, আমরা জানতে পারবো, যাইতে পারবো, ইনফরমেশনগুলো যদি থাকে আমরা সব কিছুই করতে পারবো। তো এই জন্য অ্যাকচুয়ালি শুরু করা। আমি আমি আমার সবগুলি ভিডিওতে আমি অনেক চেষ্টা করব আপনাদেরকে মানে একদম ফুল জানানোর জন্য। আল্লাহ হাফেজ।